মানে এত ফ্রেশ মাছ রাখে না। এর মধ্যে রয়েছে টমেটো সস, গ্রিন চিলি সস। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এই যে আজকে বুধবার, এখন যাচ্ছি আমরা দুজনে, কর্তা আর আমি যাচ্ছি একটু বাজারে, কোটের বাজারে। তো সবজি বাজার আর মাছ যদি ভালো পাই মাছও নিয়ে আসবো। আর বাবু গেছে স্কুলে, বাবুকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর চিঙ্কিকে সকালবেলা একটু বার করেছিলাম, ছাদে ঘোরাঘুরি করেছে, ঘোরাঘুরি করে আবার খাঁচায় ঢুকিয়ে দিয়েছি, শুয়ে ঘুমাচ্ছে। চলুন আস্তে আস্তে যাই, যদি টের পায় না আমি রেডি হয়েছি এখনই চিৎকার করতে শুরু করে দেবে। চুপচাপ ঘুমাচ্ছে, ঘুমাক, আমিও যাই এই ফাঁকে গিয়ে বাজারটা করে আনি। কোটের বাজারে বাজার করতে না গেলে না ভালো লাগে না, নিজের হাতে বাজার করতে কত ভালো লাগে বলুন। আর এখানে তো চট করে যাওয়া হয় না, আমার এত কাজের ব্যস্ততা থাকে, বেরোনো হয় না। তাই আপনার দাদাকে বললাম যে চলো, এখন তো সকালবেলাটা ফাঁকা আছি, চলো আমাকে একটু নিয়ে চলো, একটু বাজার করে আনি মন ভরে। আর আমার বাজারে গেলে না ওই মাছের থেকে, মাছ কেনার থেকে সবজি, হরেক রকমের সবজি দেখি না কোটের বাজারে গেলে, সব রকমের শাক সবজি, কচুলতি, মানে এগুলো দেখলে না আমার খুব ভালো লাগে। তাই বললাম যে চলো একটু গিয়ে বাজারটা করে আনি। যাই তাহলে বন্ধুরা, আবার এসে দেখা করছি, কি কি বাজার করলাম সবটাই শেয়ার করব। এই যে বন্ধুরা চলে এসেছি কোট বাজারে। আর কোটের বাজারে এলে সবজিগুলো দেখতে এত ভালো লাগে না বন্ধুরা, মনে হয় যে সব সবজি একেবারে সাথে করে নিয়ে যাই। আর এই যে দাদার এখানে এসেছি এঁচড় নিতে। আপনি এই দাদার কাছে যেরকম এঁচড় চাইবেন সেরকমই দেবে। আর এঁচড়ের কোয়ালিটি খুব ভালো, মানে কি বলবো আপনাদের, খেতে দুর্দান্ত লাগে। আর এই আমগুলো দেখছেন, আমি দাদাকে জিজ্ঞেস করলাম দাদা এগুলো কি আম? দাদা বললেন ফজলি আম। ওই যারা আর কি আচার টাচার করে তাদের এই আম দিয়ে আচার করলে নাকি আচারটা খুব ভালো হয়, মানে আচারেরই আম। তো আমি তো আর আচার করব না, তাই আমি আর আম নিলাম না। আমি এখান থেকে এঁচড় নিলাম। এবার নিচ্ছি মোচা, একটা মোচা ছাড়ানো ছিল, তাই বললাম দাদা ওটা একটু অল্প হবে, মাও তো খেতে ভালোবাসে মোচা। তাই বললাম যে একটা বড় দেখে আমাকে মোচা ছাড়িয়ে দিন। এই যে মোচাটা দাদা ছাড়িয়ে দিচ্ছে। আর ছাড়ানো থাকলে মোচা এত সুবিধা হয় না, ঘরে আর ছাড়ানোর সময় কোথায় বলুন। আর এই যে সব কিছু সবজি নিয়ে নিয়েছি, এবার চলে এসেছি মাছ বাজারে। আর ভ্যারাইটিস রকমের মাছ দেখতে খুব ভালো লাগে, নেওয়ার থেকেও দেখতে খুব ভালো লাগে। মাছ নেওয়া হয়ে গেছে, সবজি নেওয়া হয়ে গেছে, এবার তাহলে যাই, বাড়ি গিয়ে আপনাদের সাথে শেয়ার করছি কি কি নিলাম। বন্ধুরা বাজার থেকে চলে এসেছি, অনেকক্ষণ হয়েছে, 1 ঘন্টা হয়ে গেছে। এসে নিয়ে একটু চা খেলাম, চা না খেয়েই তো বাজারে গেছিলাম। চা খেয়ে তারপর চিঙ্কিকে খাইয়ে, তারপর ওদের বাইরের বাচ্চাগুলোর মাংস বসিয়ে, এই এখন ওই দেখুন আমাকে ক্যামেরায় কথা বলতে শুনছে না, ওই যে খাটের ওপর আছে, নামতে পারছে না, চিৎকার করছে, দেখছেন? তুই বস থাক। আর বন্ধুরা এই যে বাজারগুলো ব্যাগ থেকে বার করাও হয়নি, এই দেখুন আপনাদের সামনেই নামাচ্ছি। অনেক কিছুই বাজার করেছি আজকে। এই যে কচুরলতি, যেগুলো যেগুলো ভালো লাগে আর কি। আর দেখলাম তালশাঁস বিক্রি করছে, তালশাঁস নিয়েছি। এই যে 6টা তালশাঁস নিয়েছি, তালশাঁসটা খেতে খুব ভালো লাগে। আর নিয়েছি কচুলতিটা, অনেকটা এনেছি। আমার আবার কচুলতি না অল্প করে একটু ভাতের সাথে খেলে হয় না, মানে আমি খেলে একটু কচুলতি একটু বেশি করেই খাই, খুব ভালো লাগে ভাত দিয়ে মেখে খেতে। আর বেগুন এনেছি, এই যে 3টে বেগুন এনেছি। আর এনেছি এই যে শসা। হ্যাঁ সোনা আসছি, দাঁড়াও। শসা এনেছি। আর কোটের বাজারে যাব আর ওই দাদার কাছ থেকে এঁচড় আনবো না, তা কি কখনো হয়? এই দেখুন বন্ধুরা, ছাল ছাড়িয়ে দিয়েছে, দাদাকে পিস করতে বারণ করেছি, আজকে করব না তো, কালকে পরশু যখন করব আমি পিস করে নেব। এত ভালো দিয়েছে না এঁচড়টা, বার করে আর দেখালাম না, নাহলে হাতে পুরো আটা লেগে যাবে। আর এনেছি এই যে মোচা, ছাড়িয়ে দিয়েছে দাদা, এই যে পুরো একদম ছাড়িয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে। মোচা এনেছি। আর এনেছি মাছ, মাছটা আপনাদের দেখাচ্ছি দাঁড়ান। ওই যে সিঙ্কের ওখানে মাছটা রেখেছি, এখানে আর নিচে রাখিনি, আবার মুছতে হবে নাইলে নিচটা। আর কটা ফল এনেছি, এই যে কাঁঠালি কলা এনেছি। আর আম দেখি এখন মিষ্টি হয় না কেমন হয়, যদি ভালো লাগে তাহলে বেশি করে আবার আপনাদের দাদাকে আনতে বলবো, অল্প করেই এনেছে। এই যে 3টের মতো আম এনেছে। আর মধুবালা সকালবেলা খেয়ে চলে গেছে, আমরা যখন ঢুকলাম ঘরে তখনই মধুবালা এসেছিল। মধুবালার জন্য তরমুজ, তরমুজটা আমরা খাই না, মধুবালাই খায়। আর এই যে বাবুর জন্য একটা ডাব। আর এই যে 2টো ক্যাপসিকাম, এই যে 2টো ক্যাপসিকাম। এই হচ্ছে বাজার। আর মাছটা দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। আর আসার সময় একটা পাউরুটিও নিয়ে এসেছি,
টিফিন করব। টিফিনটা একদম রেডি করে এই যে আমি এখানে টেবিলের ওপর রেখেছি, আপনাদের সাথে বাজারটা শেয়ার করে নিলাম আর আমারও ব্যাগ থেকে বার করা হয়ে গেল। চলুন মাছটা দেখিয়ে দিই, মাছ কি মাছ এনেছি। আর কোটের বাজারে মাছ না বন্ধুরা, সত্যি এক পিস খেলেও যেন মনে হয় বাহ খুব ভালো মাছ খেলাম, খুব ভালো মাছ দেয়। আর যেই ছেলেটার কাছ থেকে আমরা মাছ নিই মানে এত ফ্রেশ মাছ রাখে না। এদের দেখুন পাবদা মাছটা নিতাম না, কিন্তু এত টাটকা ভালো পাবদাটা দেখছেন, এভাবে লাল পুরোটা এই দিকটা, এই পাবদাগুলো না মাথাটাও দেখুন লাল, এই পাবদাগুলো খুব ভালো হয় খেতে। এই যে বেশি নিয়ে নিই, বড় বড় পাবদাগুলো, এত বড় মনে হয় কড়াইতে ঠিক করে ভাজাও যাবে না, ভাগ করে নেব। 4 পিস পাবদা মাছ এনেছি, আর এখানে বাগদা চিংড়ি এনেছি, আর এখানে এনেছি মোরলা। দেখুন মোরলাগুলো কিরকম সলা সলা বড় বড়। এই যে এই মাছ এনেছি, এক গাদা মাছ আনিনি, অল্প করেই এনেছি। আর টিফিন কি করেছি রেডি করেছি, দাঁড়ান আপনাদের দেখাই, আগে হাতটা ধুয়ে নিই, মাছের হাত তো। আর এই যে বন্ধুরা টিফিন রেডি করে নিয়েছি, বড় একটা রসগোল্লা, আর এখানে রয়েছে মাখা সন্দেশ, একটা কাঁঠালি কলা, পাউরুটি, ব্যাস এই আজকে টিফিন করব। আর জ্যাম আর ভরালাম না, সবই তো মিষ্টি, আর জ্যাম ভরালাম না। একটু আলু ভাজতাম জানেন, এখন আর আলু ভাজতে ইচ্ছা করছে না, এখন ওই ঘড়িতে 10:30টার মতন বাজে, নাহলে আমার দেরি হয়ে যাবে আলু ভাজতে গেলে। এটা দিয়েই টিফিনটা সেরে ফেলি। টিফিনটা সেরে নিয়ে তারপর জামা কাপড়ও কাচা হয়ে গেছে, ছাদে যাব, ছাদে জামা কাপড় মেলবো, তারপর রান্না বান্না কি করছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা বলুন তো এটা কি, চিনতে পারছেন এটা কি? এটা বেবি কর্ন। তা আপনাদের দাদা বেশ 2 দিন আগেই বেবি কর্ন এনেছিল, 2 প্যাকেট, এরকম ছোট ছোট 2 প্যাকেট এনেছিল। তো এতদিন করিনি, ফ্রিজেই রাখা ছিল, তা ভাবলাম আজকে করে দিই, এটার একটা গতি করে দিই, নাহলে আর করা হবে না। এতগুলো বাজার এসছে, কালকে এগুলো রান্না হবে, পরশুদিন রান্না হবে, তাই ভাবলাম আজকে মেনু ঠিক করলাম। এই যে মাছটা কেটে নিয়েছি, বড় বড় মাছ, ভাজতে ভীষণ অসুবিধা হয়, লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর মোরলা মাছ, চিংড়ি মাছ, ওগুলোও সুন্দরভাবে বেছে ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। এই সমস্ত কাজগুলো হয়ে গেছে, আর মাছ ধুতে না খুব সময় লাগে, এগুলো হয়ে গেছে। তারপর এই যে এটা কাটলাম, কেটে নিয়ে একটু লবণ আর হলুদ জলে কর্নটা সেদ্ধ করে নেব। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। তাহলে আজকে মেনু হচ্ছে কর্ন চিল্লি আর বেগুন দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল কালো জিরে ফোড়ন দিয়ে, এই হবে আজকে মেনু। আর দেখি উচ্ছে ভাজবো না উচ্ছে সেদ্ধ দেবো, উচ্ছেও রয়েছে ফ্রিজে। এই যে বন্ধুরা পাবদা মাছের ঝোলটা হয়ে গেছে, এবার মাছ ভাজাগুলো আর বেগুনটা দিয়ে দিই। এই যে মাছগুলো ভেজে রেখেছি, আর বেগুন দিয়ে করছি ঝোলটা। অনেকদিন বেগুন দিয়ে মাছের ঝোলটা খাওয়া হয়নি পাবদা মাছের, নাহলে সর্ষে পোস্ত এগুলো দিয়েই করেছি। বেগুন ভাজাটাও দিয়ে দিই। আর গরম বন্ধুরা, মারাত্মক গরম লাগছে জানেন, মানে ভীষণ গরম লাগছে, 1 মিনিটও ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না। আর এই যে বেবি কর্নগুলো ভাজবো, কর্নফ্লাওয়ার, গোলমরিচ, আদা রসুনের পেস্ট, ডিম, লবণ সব কিছু দিয়ে কর্নফ্লাওয়ারটাকে ভালো মতন করে মেখে তারপরে এই যে বেবি কর্নগুলো দিয়ে দিয়েছি। এবার এগুলো কোট করে তেলে ভাজবো, তারপর যেরকমভাবে চিল্লি করে আর কি সেভাবেই করব। আর এখানে এই দেখুন উচ্ছে, একটু কুমড়ো ছিল, আর একটা পেঁয়াজ, আর এই যে কটা লঙ্কা চিড়ে নিয়েছি, সমস্ত কিছু দিয়ে একটা ভাজা করব। এই উচ্ছে কুমড়ো ভাজা আর এই বেবি কর্ন চিলি আর মাছ, এই হবে আজকে রান্না। বন্ধুরা এই যে বেবি কর্নগুলো ভেজে নিলাম, আর মাছের ঝোল, উচ্ছে ভাজা, কুমড়ো উচ্ছে ভাজা আর কি, ওগুলো হয়ে গেছে। এবার এটা হয়ে গেলেই হয়ে যাবে। মনে হচ্ছে বাবা কতক্ষণে রান্নাঘর থেকে বেরোবো জানেন, এতটা পরিমাণে গরম লাগছে, অস্বস্তি লাগছে একদম। এগুলো তুলে নিই। আর এতে দেবো এই ক্যাপসিকাম, পেঁয়াজ, ওগুলোও কাটা হয়ে গেছে, আদা রসুন পেস্ট হয়ে গেছে। আদা রসুন কুচি করে দিতে পারি না, ছেলে গোটা গোটা মুখে লাগলে বলে মা পিষে দেবে, মা পিষে দেবে, তাই ওই জন্য এই মিক্সিতে পিষে নিয়েছি আদা রসুনটা, মুখে পড়লে আবার ইয়ে করে। এই দেখুন আদা রসুন পেশা হয়ে গেছে। আর এখানে সসটা রেডি করে রেখেছি, চিলিটা করবো যে, এর মধ্যে রয়েছে টমেটো সস, গ্রিন চিলি সস, রেড চিলি সস, সয়া সস, আর ভিনিগারটা নেই ঘরে, এখন খেয়াল পড়লো জানেন, তো থাক ভিনিগার ছাড়াই করছি। এই সমস্ত কিছু রেডি। আর এখানে এই যে পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে নিয়েছি,
ব্যাস এবার চটপট করে রান্নাটা বসিয়ে দিই। বন্ধুরা স্নান করে চলে এসেছি, পুজো দিয়ে নিলাম, এবার খাওয়া দাওয়া করে নিই। বাবুর খাওয়া হয়ে গেছে, আপনার দাদার আমি খাবো এবার। এই যে উচ্ছে ভাজা আর এই যে বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল, ঝোলটা খুব ভালো হয়েছে খেতে। আর এই হাঁড়িতে রয়েছে সাদা ভাত, আর এর মধ্যে রয়েছে এই যে বেবিকর্ন চিল্লি, ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে, এটাও খেতে না খুব ভালো হয়েছে। ব্যাস এবার খাওয়া দাওয়া করে নিই, তারপর একটু শুয়ে রেস্ট নেব। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন, আর যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।